বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেলা প্রশাসন সম্পর্কে জেনেছি এবং আমরা এটাও জেনেছি যে একটা জেলা প্রশাসনের মূল যে ব্যক্তি তিনি হচ্ছেন একজন জেলা প্রশাসক। তো এই জেলা প্রশাসকের কার্যাবলী সম্পর্কে আমরা এই ভিডিওতে শিখব। তো জেলা প্রশাসকের প্রথম কার্যাবলী হচ্ছে প্রশাসন সংক্রান্ত, অর্থাৎ বাংলাদেশের সচিবালয়ে যেই সকল সিদ্ধান্ত এবং নীতিমালা নেওয়া হয়, গ্রহণ করা হয়, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আমাদের যে জেলা প্রশাসক থাকেন তার ঘাড়েই পড়ে। অর্থাৎ জেলা প্রশাসক একটা জেলার সকল ধরনের কাজ বাস্তবায়ন করেন এবং সেখানে প্রশাসন যাতে সুষ্ঠুভাবে হয় এটাও কিন্তু তিনিই নিশ্চিত করে থাকেন। এবং এর পরের কাজ হচ্ছে রাজস্ব সংক্রান্ত, অর্থাৎ একজন জেলা প্রশাসক একটা জেলার সকল ব্যক্তিদের কাছ থেকে রাজস্ব এবং কর ঠিক মতন আদায় করা হচ্ছে কিনা এই দায়িত্বটা তিনি পালন করেন এবং এ কারণে তাকে জেলার প্রধান কালেক্টরের দায়িত্ব পালন করতে হয়। এরপরে একজন জেলা প্রশাসকের সমন্বয় সংক্রান্ত কিছু কাজ রয়েছে, অর্থাৎ একজন জেলা প্রশাসক কিন্তু তার সকল কাজের জন্য বিভাগীয় প্রশাসকের কাছে দায়ী। এ কারণে বিভাগীয় প্রশাসক এবং একটা জেলার অধীনে যেসব উপজেলা আছে সেই সকল উপজেলার প্রশাসনেরও যে কাজগুলো রয়েছে এই সকল কাজের সমন্বয়ের দায়িত্ব কিন্তু জেলা প্রশাসকের দায়িত্বে পড়ে। এরপর রয়েছে স্থানীয় শাসন সংক্রান্ত কাজ, অর্থাৎ স্থানীয় শাসন সংক্রান্ত বিষয়ে জেলা প্রশাসকের ভূমিকা কিন্তু অনেক বেশি। তিনি স্থানীয় স্বায়ত্তশাসন সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে দেখাশোনা করেন এবং উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের কাজগুলোও কিন্তু একজন জেলা প্রশাসকের কাজের আওতায় পড়ে থাকে। এরপর রয়েছে বিভিন্ন মানবতামূলক কাজ, একটা জেলায় সকল নাগরিক তাদের অধিকার পাচ্ছে কিনা এবং তাদের যে মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু একজন জেলা প্রশাসকের। অর্থাৎ একটা জেলার প্রয়োজন অনুসারে সেখানকার যারা নাগরিক রয়েছে সেই মানুষগুলোকে তাদের সকল প্রয়োজন মিটছে কিনা এটা দেখার দায়িত্ব কিন্তু একজন জেলা প্রশাসকের কার্যাবলীর মধ্যেই অন্তর্গত। তারপর রয়েছে বিচার সংক্রান্ত কাজ, একজন জেলা প্রশাসক কিন্তু একজন প্রথম শ্রেণীর বিচারক হিসেবে বিভিন্ন ফৌজদারি মামলার নিষ্পত্তি করতে পারবেন এবং তিনি 1000 টাকা জরিমানা এবং 1000 টাকা জরিমানা এবং সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড তিনি কিন্তু দিতে পারবেন। এছাড়াও রয়েছে বিভিন্ন শিক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত কাজ, যেমন সকল ধরনের আমাদের জাতীয় দিবস উদযাপন এবং শিক্ষার একটা জেলাতে শিক্ষার কার্যক্রম ঠিকমতো পরিচালনা হচ্ছে কিনা এটা নিশ্চিত করার কাজও কিন্তু জেলা প্রশাসকের কার্যাবলীর মধ্যেই পড়ে। তাছাড়া একটা জেলাতে সকল ধরনের আইনের বাস্তবায়ন হচ্ছে কিনা, সেখানে নিরাপত্তা চলছে কিনা এবং জেলার পুলিশ সুপার সহযোগিতায় শান্তি প্রতিষ্ঠার কাজটিও কিন্তু একজন জেলা প্রশাসকের কাজের আওতায় পড়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় জেলার সকল মানুষের কল্যাণকর যেসব কাজ রয়েছে এইসব কাজের দায়িত্ব কিন্তু একজন জেলা প্রশাসক পালন করে থাকেন। তাহলে আমরা দেখলাম যে একজন জেলা প্রশাসক কিন্তু একটা জেলার সার্বিক কল্যাণের জন্য সকল ধরনের কাজ তিনি করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে জেলা প্রশাসকের কাজ একটা জেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে একজন জেলা প্রশাসক অন্য কী দায়িত্ব পালন করেন? তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে একজন জেলা প্রশাসক প্রধান কালেক্টরের কাজও করে থাকেন, অর্থাৎ তিনি প্রধান কালেক্টর হিসেবে রাজস্ব আদায়ের কাজটি করে থাকেন। তাহলে আমরা এই ভিডিওতে জানলাম জেলা প্রশাসকের কার্যাবলী কী। এরপরে ভিডিওতে আমরা উপজেলা প্রশাসন সম্পর্কে জানব।